নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মাতারা ব্লগসে তোমাদের আরও আরেকবার স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি করছি লাউ পাতা বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা। কি কি নিচ্ছি তার জন্য দেখে নাও। এখানে লাউ পাতাটা আমি বেটে নিয়েছি, এটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা ঝাল মতন তোমরা দিয়ে দেবে। আমি এখানটা সানরাইজের যে মাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটা আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই 1 মিনিট, মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বা 1 মিনিটের মতন। লাগছে চিংড়ি মাছ আর লাগছে পোস্ত বাটা। প্রথমেই আমি তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। এটা যে মুহূর্তে একটুখানি হালকা ফ্রাই হয়ে যাবে আমি দিয়ে দেবো হচ্ছে লাউ পাতা যেটা আমি বেটে রেখেছি সেটা। এরপর চলে গেল আমার চিংড়ি মাছ, যেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একে একে চলে যাবে এরপর আমার যেটা আমি পোস্তটা করে রেখেছিলাম সেটা। একটু রয়ে গেছিলো আমার মিক্সিটার মধ্যে, তাই আমি একটুখানি ভালো করে এটা দিয়ে দিলাম যতটা দেখাচ্ছে। এরপর চলে গেল আমার পোস্ত বাটাটা। তারপর একই সঙ্গে চলে যাবে আমার ভিজিয়ে রাখা সরষে গুঁড়োটা। দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 8 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। স্বাদ ওঠানোর মতো একটু চিনি দেব। এরপর আমি কষাতে থাকবো। দেখো বন্ধুরা, আমি একটু ঢেকে যখন কষানোর পর আমার এখন এই স্টেজে আমার এসছে। রঙটা ঠিক এমনি হবে, যেহেতু এটা লাউ পাতা তো রঙটা একদম গ্রিনিশ রঙই হবে। দেখো বন্ধুরা, আমার জলটাও শুকিয়ে গেছে এবং আমার কষানোটাও ভালো করে হয়ে গেছে। এরপর আমি এখন নামাবো, কিন্তু নামানোর আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। ফাইনাল লুকটা ঠিক এমনি আসবে। এই রেসিপিটা তোমাদেরকে একটুখানি টাইম নিয়ে ঢেকে কষিয়ে করতে হবে, সো দ্যাট শাকের থেকে যে জলটা ছাড়বে সেটা যেন শুকিয়ে যায় এবং তুমি যখন নামানোর আগে সর্ষের তেলটা দিতে পারো। দেখো বন্ধুরা, আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে নামিয়ে প্লেটিং করে নিয়েছি। কালারটা ঠিক এমনি আসবে। আশা করছি তোমাদের আমার এই নতুন রেসিপিটা ভালো লাগবে। আমি চেষ্টা করি তোমাদেরকে একটুখানি ইউনিক বা নতুন ধরনের রেসিপিগুলো দেখানোর। আমার চ্যানেলে তোমরা রেগুলার ভিজিট করতে থেকো। যদি ভালো লাগে মাতারা ব্লগস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।